بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وبعد. আমাদের দিনী ভাই শাহেদ সাহেব প্রশ্ন করেছেন অনেক দিন পরে। তার প্রশ্ন হলো যে সহি আকীদা এবং আমলের ভাইদের আলেমদের ভিতরে খোদ ইখতিলাফ রয়েছে বাথরুমে ওযু করার বিষয়ে। ওযু কালীন বিসমিল্লাহ পড়া যাবে কি যাবে না? কেউ বলছেন যে টয়লেটে বিসমিল্লাহ পড়া যাবে না, তাই বাইরে থেকে বিসমিল্লাহ পড়ে এরপরে ওযু করবে, বাথরুমের ভিতরে যদি ওযু করা লাগে। আবার কেউ বলেছে যে ওটা জায়েজ। তো এ বিষয়ে আমার থেকে জানতে চাওয়া হয়েছে আমার কি সিদ্ধান্ত। দেখেন, ওযুর বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান হাদিস রয়েছে। হাদিসটি সুনান আবু দাউদ, সুনান তিরমিজি সহ আরো বিভিন্ন হাদিসের গ্রন্থে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ওযুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি। ওর ওযু নাই, ওই ব্যক্তির ওযু নাই যে ওযুর উপরে বিসমিল্লাহ পাঠ করেনি, আল্লাহর নাম নেয়নি তথা বিসমিল্লাহ পাঠ করেননি। তাহলে কি বোঝা গেল এই হাদিসে? লা ওযুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি, ওর ওযু নাই যে আল্লাহর নাম উচ্চারণ করে না ওই ওযুর উপরে, অথবা বিসমিল্লাহ বলে না। দেখুন হাদিসের জন্য সুনান তিরমিজি 1 নম্বর খণ্ড 37 পৃষ্ঠা হাদিস নাম্বার 25। হাদিসটি সুনান আবু দাউদে এসেছে। সুনান আবু দাউদের হাদিস নাম্বার হলো 101। সেখানে একটু বাড়তি এসেছে, লা সালাতা লিমান লা উযুআ লাহু। যার উযু নাই তার সালাত নেই, মানে নামাজ নেই, মানে নামাজ হবে না। ওয়ালা উযুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি তাআলা আলাইহি। আর ওই ব্যক্তির ওযু নেই যে ওযুর উপরে আল্লাহর নাম উচ্চারণ না করে। দেখুন সুনান আবু দাউদ 101 নম্বর হাদিস। হাদিসটিকে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি হাসান বলে মন্তব্য করেছেন, মানে হাদিসটি বিশুদ্ধ পর্যায়ের। অবশ্য ইখতিলাফ রয়েছে, অন্য কিছু আলেম জয়ীফ বলার দিকেও গিয়েছেন। আলা কুল্লি হাল হাদিসটিকে সহিহ মেনে নেওয়ার ভিত্তিতে আমরা বলবো যে হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে যে ওর ওযু নাই, যে আল্লাহর নাম উচ্চারণ করে না ওযুর উপরে, মানে ওযু করাকালীন আল্লাহর নাম নেয় না। এই হাদিসের দৃষ্টিকোণ থেকে কিছু উলামায়ে দ্বীন বলেছেন যে ওযুতে বিসমিল্লাহ বলা, ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা ওয়াজিব, বিসমিল্লাহ বলা ওয়াজিব। যেমন ইমাম ইসহাক বিন রাহওয়াই সম্পর্কে ইমাম তিরমিজি বলেছেন, ওয়াকাল ইসহাক ইন তারাকা তাসমিয়াত আমিদান আ'আদাল ওযুআ ওয়া ইন কানা নাসিয়ান আও মুতাআওয়িলান আজজাআহু। ইসহাক বলছেন যে যদি বিসমিল্লাহ বলা ছেড়ে দেয় ইচ্ছা করে, তাহলে ওযু আবার পুনরায় ফিরিয়ে করবে। আর যদি ভুলে ছেড়ে দেয় অথবা কোনো ব্যাখ্যা করেছে, কোনো ব্যাখ্যার ভিত্তিতে, রূপক ব্যাখ্যার ভিত্তিতে বিসমিল্লাহ ছেড়ে দিয়েছে, তাহলে চলবে। তাহলে ইমাম ইসহাক বিন রাহওয়াই তিনি বলছেন ইচ্ছাকৃতভাবে কেউ ছেড়ে দিলে তার ওযু হবে না, মানে ওযু তাকে আবার ফিরিয়ে করতে হবে। এভাবে বেশ কিছু উলামায়ে দ্বীন বলেন। তো যারা ওযু করা ওয়াজিব বলেন, এদের নিকটে যেহেতু ওযু করা ওয়াজিব আর বাথরুমে আল্লাহর জিকির করাটা মাকরুহ, তো তারা বলেন যে
ওয়াজিব আদায় করতে হবে, মাকরুহ ছুটে গেলে অসুবিধা নাই, কিন্তু ওয়াজিব আদায় করাই লাগবে। তারা বলে যে বাথরুমের ভেতরেই বিসমিল্লাহ বলবে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। তো এই সমস্ত ওলামায়ে দ্বীনের এটাই হলো দৃষ্টিভঙ্গি যে যেহেতু জিকির করাটা মাকরুহ অন্যান্য জিকির, কিন্তু এটা যেহেতু ওযুর জিকির, খাস জিকির, এবং হাদিসের ভাবার্থে বোঝা যায় যে এটা জরুরি বিষয়, অতএব অসুবিধা নেই, বাথরুমে এটা বলা যায়। মাকরুহ ছাড়লো, ওয়াজিব ধরলো। তো শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি তিনি এদিকে গিয়েছেন যে বাথরুমে, অর্থাৎ টয়লেট আছে যে বাথরুমে, সেই বাথরুমে অজু করা যদি একান্তই প্রয়োজন দেখা দেয় অসুবিধা নেই, বিসমিল্লাহ সেখানে বলতে পারে, উচ্চারণ করে বলতে পারে, অসুবিধা নাই। আর তিনি বলেন যে উচ্চারণ ছাড়া তো যে কোনো জায়গায় মনের ভেতরে বলা যায়, এর জন্য বাথরুম খাস নয়, আরও বিভিন্ন জায়গা, সব জায়গাতেই অন্তর দিয়ে বলা যেতে পারে, কিন্তু এখানে উচ্চারণ লাগবে। আর যেহেতু বেশ কিছু ওলামায়ে দ্বীন ওয়াজিব বলেছেন, অতএব এখানে ওয়াজিব ধরবে, মাকরুহ ছুটে গেলে অসুবিধা নাই, বরং মাকরুহটা বিদরিত হয়ে যাবে যখন ওয়াজিব পালন করবে। একই কথা বলেছেন লাজনা দায়মা, সৌদি আরবে স্থায়ী ফতোয়া বোর্ড, তারা বলেছেন যে বিসমিল্লাহ বলে নেবে, বাথরুমে টয়লেটে থাকাকালীনও বিসমিল্লাহ বলবে, কারণ বিসমিল্লাহটা বেশ কিছু ওলামায়ে দ্বীনের নিকটে ওয়াজিব, এভাবে তারা উত্তর দিয়েছেন। লাজনা দায়মা, যে লাজনা দায়মা অর্থাৎ স্থায়ী ফতোয়া বোর্ডের সদস্য তো ছিলেনই বড় বড় ওলামায়ে দ্বীন, আর এর চেয়ারম্যান ছিলেন শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি। তো স্থায়ী ফতোয়া বোর্ড এটি স্ট্রং বোর্ড, সারা বিশ্বব্যাপী এর সুখ্যাতি রয়েছে। তো তারা বিসমিল্লাহ বলতে বলেছেন বাথরুমের ভিতরে, এবং এটা বলেছেন যে এটা ওয়াজিব বেশ কিছু ওলামায়ে দ্বীনের নিকটে, এজন্য বিসমিল্লাহ বলবে। পক্ষান্তরে শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি, যার অবস্থান শেখ বিন বাজের পরে পরে, একজন বড় আলেম, উঁচু মাপের আলেম, তিনি বলছেন যে বিসমিল্লাহ অন্তরে বলবে, বাথরুমে জোরে বলবে না। এরপর উনি ইমাম আহমদ বিন হাম্বলের একটি ঘটনা উল্লেখ করেছেন, একটা ফতোয়া। তিনি বলেছেন যে যদি কেউ পেশাব পায়খানা করাকালীন হাঁচি দিয়ে বসে, তাহলে আলহামদুলিল্লাহ এই কালেমাটি হৃদয়ে উচ্চারণ করবে, হৃদয়ের ভিতরে পাঠ করবে, মৌখিকভাবে উচ্চারণ করবেন না। তো আল্লামা ইবনে উসাইমিন বলেন যে এই থেকে বুঝে আসে যে ইমাম আহমদ বিন হাম্বলের নিকটে বিসমিল্লাহ বাথরুমে জোরে বলা যাবে না, উচ্চারণ করে বলা যাবে না। তো উনি এদিকে গিয়েছেন যে অন্তর দিয়ে উচ্চারণ করবে, মৌখিকভাবে উচ্চারণ করবে না বাথরুমের ভিতরে। আর যে কথাটি বলা হয়েছে যে বাথরুমের বাইরে গিয়ে অজু বিসমিল্লাহ বলে এরপরে ঢোকে অজু করবে, তো বলা যায় যে এটা একটা চালাকি, চাতুর্যতার আশ্রয় নেওয়া হয়েছে, মানে যাতে করে ইখতিলাফের জঞ্জাল থেকে রেহাই পাওয়া যায়। তো বিসমিল্লাহটা সে যেহেতু বাইরে বলেছে, কোনো সমস্যা নাই। তো এটা যদি কেউ অবলম্বন করে আলহামদুলিল্লাহ, এটা আরও ভালো। তবে অনেকের হয়তো এতটা সহজ নাও হতে পারে, এমন হতে পারে যে বাথরুম ছেড়ে গেলে আর জায়গা পাবে না অজু করার, বা এমন ভিড়ে পড়ে গিয়েছে যে যদি সে বাথরুমটা ছেড়ে আসে অজু করার আর কোনো জায়গা নেই বাইরে, তখন সে বিসমিল্লাহ বলতে এসে দেখা গেল যে ধরা খেয়ে গেছে। তো ইনশাআল্লাহ অসুবিধা নেই, বিসমিল্লাহ যদি কেউ জোরে করে বলে অসুবিধা নেই। লাজনা দায়মার ফতোয়া রয়েছে, শেখ বিন বাজের ফতোয়া রয়েছে। আর যদি মনে মনে বলে থাকে কেউ, তাহলে আমরা বলবো যে তারও কিছু অনুসরণীয় ইমাম রয়েছে, অতএব কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। উভয় অবস্থাতে কোনো সমস্যা হবে না। তবে যারা ওয়াজিব বলেন তারা বলার পক্ষে জোরালোভাবে গিয়েছেন, কারণ তারা বলেন যে আল্লাহর জিকির করা যদিও মাকরুহ, কিন্তু এই জিকির যেহেতু ওয়াজিব পর্যায়ের, অজু হবে না, অতএব বাথরুমের ভিতরে এই জিকির করতেই হবে। তাই যদি উচ্চারণ করা হয় বিসমিল্লাহকে ওয়াজিব মনে করে, তো এটা হবে অধিক নিরাপদ পন্থা। আর বাইরে থেকে অজু করে, বাইরে থেকে বিসমিল্লাহ বলে ভিতরে ঢুকে অজু করা, এটা পুরোই বলেছি যে এটা যদি কেউ করার সুযোগ পায়, সম্ভব হয়, তো করবে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। তো এই হলো বাথরুমে থাকাকালীন বা বাথরুমে অজু করার সময় বিসমিল্লাহ বলার বিষয়ে বিস্তারিত আলোচনা। অবশ্য অজুর শুরুতে শুধু বিসমিল্লাহর ব্যাপারে ইখতিলাফ,
কিন্তু কালেমাতুশ শাহাদা যে পড়া লাগে ওযুর পরে, যেটা একটা মাসনুন এবং অনেক ফজিলতের কাজ, আসমানের 8টি দরজা খুলে দেওয়া হয়, এই কালেমাতুশ শাহাদা এটা কিন্তু বাথরুমে পড়বে না, বরং ওযু করে বাথরুম থেকে বের হওয়ার পরে পড়বে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই পর্যন্ত সহিহ মুসলিমে রয়েছে। তিরমিজিতে রয়েছে আরেকটু বাড়তি, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আরেকখানা বিশুদ্ধ গ্রন্থে রয়েছে নাসাইর আল আমালুল ইয়াউম ওয়াল লাইলা, এই গ্রন্থে এসেছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তো বলা যায় 3টা বিশুদ্ধ দোয়া পাওয়া যায় ওযুর। যদি কেউ 3টা বলতে পারে, অথবা পূর্বের দোয়া প্রথমে যেটা বলা হয় সেটা বলতে পারে, বা ওর সাথে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিনও বলতে পারে। অসুবিধা নেই ইনশাআল্লাহ। আশা করি আমরা বাথরুমের ওযু বিষয়ে বিস্তারিত আলোকপাত করেছি। এমনকি ওযুর শুরুতে কি বলতে হবে, ওযুর শেষে কি বলতে হবে, সেটাও আমরা দলিলের আলোকে উল্লেখ করেছি। এ থেকে আমরা বুঝতে পারি যে বাথরুমের ভিতরে বা বাইরে, এক কথায় ওযু করাকালীন শুরুতে বিসমিল্লাহ, লাস্টে রয়েছে কালেমায়ে শাহাদাত, বা আরও আনুষঙ্গিক যে 2টি দোয়া বলা হলো, এর বাইরে যা কিছু বলা হয়ে থাকে ওযুর ভিতরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার সময়, এগুলি সবই বিদআত এবং জাহালাত, মূর্খতা ছাড়া আর কিছু না। হাযা বিল্লাহি তাওফীক ওয়া সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ।